ওয়েলকাম টু দিস শো। আমার মনে হয় আজকের সন্ধ্যার এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না। এতদিন ধরে আমরা অপেক্ষা করেছি দেশুকে একসাথে দেখার জন্য। সেই অপেক্ষার অবসান তো আগেই ঘটেছে, আর আজকে সন্ধেবেলা বরাবরের মতো যিনি সবসময় নতুন কিছু দিয়ে সবাইকে চমকে দেন, সেই অভিনেতা দেব জানিয়েছেন দেশু 7-এ পরিচালক তিনি নিজেই। তাহলে শুভশ্রীর পরিচালক দেব আর নিজেই নিজের পরিচালক দেব। এবং তার থেকেও বড় খবর, দেশু 7-এ থাকছেন অনির্বাণ। গত কয়েকদিন ধরে রাহুল ইস্যুতে আমরা দেখেছি টেকনিশিয়ান ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম, আর এই উদ্যোগে অনির্বাণদের ব্যান্ড নিয়ে সোচ্চার দেব। আর এই ইস্যুতেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে সরাসরি লড়বেন এই সিদ্ধান্ত নিয়ে নেন। এবং 72 ঘন্টার টাইম ছুড়ে দিয়েছিলেন দেব তার প্রিয় বুম্বাদাকে। সেই 72 ঘন্টা কাটতে না কাটতেই দেব জানিয়ে দিলেন তার দেশু 7-এ থাকছেন অনির্বাণ। তাহলে কি ব্যান উঠে যাচ্ছে? না, সেই প্রসঙ্গে এখনো অবধি কোনো খবর আমরা পাইনি। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্ট ইন্ডিয়ার শৈবাল মিত্র থেকে আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত তাদের কাছে এই ব্যান উঠে যাওয়া সংক্রান্ত কোনো খবর এসে পৌঁছায়নি। আমরা অপেক্ষা করে আছি, আশা করছি কোনো খবর আসবে। এখনো অব্দি এসে পৌঁছয়নি, এইটুকু বলতে পারি আপাতত। হয়তো কালকে সকালে খবর আসতে পারে। তো খবর এলে তখন পরবর্তী কাজে কি হবে না হবে সেগুলো বলা যেতে পারে। তারা আমাদের জানিয়েছেন যে তারাও অপেক্ষায় রয়েছেন কতক্ষণে তাদের কাছে চিঠি বা খবর এসে পৌঁছাবে। কিন্তু তার মধ্যেই সুপারস্টার দেব, যিনি বরাবর স্বমহিমায় বিরাজ করেছেন বাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে, শুধু একটার পর একটা বড় চমক দিয়ে। আর আজকের সন্ধ্যার বড় চমক হলো দেব শুভশ্রীর সিনেমায় অনির্বাণ এবং শুভশ্রীর পরিচালক দেব।